এটা কি অদ্ভুত নয়? এক ভয়াবহ দাবানল, চারপাশে সবকিছু পুড়ে গেছে, কিন্তু একটা উজ্জ্বল নীল ভক্সওয়াগন বাস টিকে গেল। লস এঞ্জেলেসের দাবানলে একমাত্র অক্ষত গাড়িটি একটি 1977 সালের ভক্সওয়াগন বাস। যখন চারপাশে ধ্বংসের চিহ্ন, পোড়া গন্ধ আর বিধ্বস্ত বাড়ির ছবি, তখন এই বাসটির অক্ষত থাকা এক ধরনের আশার আলো হয়ে ওঠে। বাসটির মালিক সার্ফ এবং স্কেটবোর্ড ডিজাইনার মেগান ক্রিস্টেল ওয়েনরব। তার কাছে এটি একটি ম্যাজিক বাস। তার বন্ধুদেরও এই বাসটির প্রতি ছিল বিশেষ টান। তারা এটিকে ভাগ্যবান বাস বলে ডাকত। কিন্তু কিভাবে এই বাসটি আগুন থেকে বেঁচে গেল? মেগান এবং তার বন্ধু প্রেস্টন মার্টিন নিয়মিত এই বাসটি ব্যবহার করতেন এবং সারা শহর জুড়ে পার্ক করতেন। 5 জানুয়ারি সার্ফিং থেকে ফিরে এসে তারা বাসটি পার্ক করে রেখে গিয়েছিলেন। 7 জানুয়ারি প্যালিসেডস দাবানলের আগুন ছড়িয়ে পড়েছিল। তখন তারা নিরাপদে পালিয়ে যান, কিন্তু তারা জানতেন না যে তাদের প্রিয় বাসটি আগুনের মধ্যেও অক্ষত থাকবে। মার্টিন বলেছেন, এটা এতটা আশ্চর্যজনক যে এই বাসটি বেঁচে গেছে। সবকিছু পুড়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আর তারপর এই উজ্জ্বল নীল বাসটা ঠিক সেখানেই দাঁড়িয়েছিল। এখন এই ঘটনাটি শুধু স্থানীয়দের কাছে নয়, পুরো বিশ্বেই আলোড়ন তুলেছে। দাবানলের ভয়াবহতা ও ধ্বংসযজ্ঞের মধ্যে এই বাসটি যেন এক অদ্ভুত ঘটনা। কেউ কেউ বলছেন নীল রঙের বস্তুগুলো আগুনে বেঁচে থাকতে পারে। তারা এই তত্ত্ব দাঁড় করিয়েছেন যে দাবানলের মধ্যে নীল বস্তুগুলো বিশেষভাবে টিকে থাকে। হাওয়াইয়ের দাবানলের পরেও এমন কিছু ছবি পাওয়া গেছে যেখানে নীল গাড়ি ও সৈকতের ছাতা আশেপাশের পোড়া ধ্বংসাবশেষের মধ্যে চকচক করছে। নীল রঙের বস্তুগুলো কি আদৌ আগুন থেকে রক্ষা পায়, নাকি এটা কেবল এক অপূর্ব কাকতালীয় ঘটনা? এই ঘটনা যতটা রোমাঞ্চকর ততটাই রহস্যময়। বিজ্ঞানীরা এসব তত্ত্বকে একেবারে মিথ্যা বলছেন। বার্কলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল গোলনার পলিটিফ্যাক্টকে বলেছেন, আগুনের শক্তি এমন যে এটি এলোমেলোভাবে যে কোনো বস্তু পুড়িয়ে ফেলতে পারে এবং কিছু বস্তু বেঁচে যেতে পারে। তবে এর মধ্যে এক উত্তেজনাপূর্ণ সত্য আছে। নীল রঙের ভক্সওয়াগন বাসটির টিকে থাকা এক আশ্চর্য ঘটনা। সব কিছুকে এক ভিন্ন চোখে দেখতে বাধ্য করছে এই ঘটনা।